বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। আজকে ইচ্ছা করছে একটু চিকেন দো পেঁয়াজা বানাবো। ম্যারিনেট করে রাখবো প্রথমে চিকেনটা। তার জন্য সামান্য একটু নুন, হলুদ নেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি, আর সঙ্গে একটু সর্ষের তেল। এইটা এবার মাখিয়ে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। প্রথমে কড়াইতে তেল দিয়েছি। এইবারে কিছু বেসিক মশলা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে, নর্মাল যে জিরেটা, সাদা জিরে, সেটাই। ফোড়নটা এবার ভাজতে দেবো। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং ফোড়নের গন্ধ বেরোতেই দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটা আমার লো করা আছে। এই লো ফ্লেমেই আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা হবে। পেঁয়াজটা আমার তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, আদা, রসুন আর টমেটো। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে গুঁড়ো আর বেশ কিছুটা ধনে গুঁড়ো, সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষবো। আর এই সময়ই দিয়ে দেবো সেই 20 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এইটা সমেত একেবারে কষা হবে। ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে লো ফ্লেমে সব কষবে। এখনো কিন্তু কোনো জল দিইনি আর এখন জল দেবও না। আগে কষা হয়ে যাক ভালো মতো। এই ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলবো। দেখো, খুব যে জল ছেড়েছে তা নয়, ওই মশলা আর পেঁয়াজ থেকে যতটুকু ছাড়া ওইটুকুনি ছেড়েছে। আর 80% মতো আমার কিন্তু মাংসটাও হয়ে এসছে। এইবারে আমি একটু দই আর কাজু বাদামের পেস্ট দেবো। কাজু বাদামটাকে দইয়ের সঙ্গেই একেবারে পেস্ট করে নিয়েছি। এবার এইটার সমেত সুন্দর করে আরেকবার কষিয়ে নেবো। দেখো কালারটা এসছে, দেখো কি অপূর্ব কালার এসছে, আর স্মেলটাও দারুণ। এইবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে হতে থাকুক। এইবারে অন্য একটা কড়াইতে লো ফ্লেম করে একটু বাটার দিয়ে দেবে। বাটারটাই দেবে, কোনো আলাদা কোনো অপশান খুঁজো না। এই বাটারটার ফ্লেভারটা এই রান্নাটাই খুব ভালো যাবে। বাটারটা মেল্ট হতে না হতে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর মৌরি, সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। যেহেতু দো পেঁয়াজা, তাই জন্য পেঁয়াজটাকে কিরকম ভাবে দিয়েছি দেখো, ওই যেরকম চিলি চিকেনে দেয় না পাপড়ি পাপড়ি মতো, সেই রকম ভাবে পাপড়ির মতো ছেড়ে ছেড়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট একটু হালকা নেড়ে নেবো, বেশি ভাজবো না। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বেশি নুন দেবো না, বাটারে নুন দেওয়া আছে তাই জন্য অল্পই নুন দিলাম। দইটা দেওয়ার পর তারপরে যখন বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, তখন দেখলাম দই থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। এইবারে এটা ভালো মতো আরেকটু কষিয়ে নেবো। কি সুন্দর গন্ধ এসছে জানো তো। এবার এর মধ্যে ওই মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্প। আর এর মধ্যেই দিয়ে দেবো এবার এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সব জিনিসগুলো যেগুলো বাটারে একটু সাটে করে নিলাম, সেই জিনিসগুলো। ও কি লাগছে, একটু অন্যরকম বানালাম। যেরকম পদ্ধতিতে হয় যে ধনে জিরে আগে শুকনো খোলায় ভেজে তারপরে দো পেঁয়াজি করা, সেই রকম না করে একটু অন্যরকম পদ্ধতিতে আজকে করলাম, দেখি কেমন লাগে। এবার দই দিয়েছি বলে ব্যালেন্সের জন্য একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, হতে থাক, বাকি কাজগুলো করতে থাকো। এবার শেষের দিকে হয়ে গেছে রান্নাটা, এবার ঢাকনাটা খুলবো। উফ কি লাগছে, দারুণ একটা স্মেল বেরিয়েছে। এইবারে লাস্টে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি না দিলে না এই ধাবা ধাবা স্টাইলের রান্না কিছুতেই হতে চায় না। দিয়ে দেখো এইরকম যে কোনো রান্নায় একটু কষানো মশানো যে রান্নাগুলো হবে, দারুণ একদম চেঞ্জ হয়ে যায় রান্নাটা। তো রান্না আমার শেষ, কেমন লাগলো অবশ্যই বলো। কালকে আবার নতুন একটা রান্না নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, টাটা। দেখো পাশে দাঁড়িয়ে আছে, যেই আমি ভিডিও শেষ করব অমনি আসবে দেখতে একবার উঁকি মারতে। চিকেন বলে কথা, আমার ছেলে না চিকেনের পোকা। যদি চিকেন না থাকতো এই দুনিয়ায় ও যে কী করতো আমি সেটাই ভাবছি।